আজকে আমি তোমাদের দেখাবো মাল্টিপ্লাই বোর্ড শর্টিং কীভাবে করে, ঠিক আছে। তো এখানে 6 অ্যাম্পিয়ার সকেট এখানে 16 অ্যাম্পিয়ার সকেট আছে, ঠিক আছে। মাল্টিপ্লাই বোর্ড শর্টিংয়ের সময় অনেকে ভুল করে থাকে, যেখানে মেনশন করাই থাকে সুইচ বোর্ডে যে এল এল মানে ফেস, এন এন হয়ে গেল নিউট্রাল, কিন্তু অনেক মিস্ত্রিরাই যেটা ভুল করে থাকে সেটা দেখে না। ওরা যেমন ইচ্ছে তেমন শর্টিং করে দেয়, যে লাইন পাস হলেই হলো, আমার তো লাইন আসতেছে সব কিছু চলতেছে এটাই দেখে, কিন্তু এই ভুলটা করবেন না। একটা ফেস নিউট্রাল সব কিছু উল্লেখ করা থাকে, আপনারা ওই হিসাবেই ফেস নিউট্রালে লাগাবেন, এলে লাগাবেন ফেসের রিটার্ন যাবে সুইচে, ঠিক আছে। তো দর্শকরা আপনারা বাড়িতে বসেও এই মাল্টিপ্লাই বোর্ড শর্টিং করে নিতে পারেন, আপনাদের অনেক কাজে লাগবে। আর্থিংটার টপের উপরে যাবে, সকেটের উপরে আর্থিংটার, ঠিক আছে। দুটো সকেট আছে, যার জন্য আমাকে এই সকেটের সুইচ দুটোকে শর্টিং করে নিতে হবে। যে একটা সুইচের মধ্যে আমি ফেসটা দিলে দুটো সুইচেই পাবো, আমাকে শর্টিং করে নিতে হবে। তারটাকে চুলে এই সুইচের নিচে শর্টিং করে নেবেন, একদম ইজি প্রসেস, আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন। এই ছোটো মোটো কাজের জন্য আপনাদেরকে ইলেকট্রিশিয়ানদেরকে ডাকতে হবে না, এটা আপনারা বাড়িতে বসে করে নিতে পারবেন। এই দেখুন এই সুইচের মধ্যে শর্ট হলো দুটো, নিউট্রালটাকে কমন করবো, নিউট্রালটা কমন হয়ে গেল, ঠিক আছে। এই কমপ্লিট, কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগলো না কিন্তু, এই দেখে নাও, ঠিক আছে। এল থেকে সুইচের উপরে চলে গেলো, আর 16 অ্যাম্পিয়ার সকেট এল থেকে সুইচের উপরে চলে গেলো, ফেসটা শর্ট হয়ে গেলো, আর্থিংয়ের জায়গায় লাগলো।